জান্নাতুল সুমাইয়া হিমি। তোমার ফেসবুক প্রোফাইলটা আমি ঘাটাঘাটি করতেছিলাম, নাটকগুলি দেখতেছিলাম, লেটেস্ট কি করলা। শ্বশুরের দ্বিতীয় বিয়ে করছো, ডাবল ডিউটি করছো, চিটিং মাস্টার করছো। ধরো এই ওটিটির যুগে যখন বেশিরভাগ অভিনেত্রী অভিনেতা ওটিটি মুখী এবং ভালো কাজ ভালো অভিনয় প্রুভ করার চেষ্টা করছে, সেখানে চটুল চটুল নামের এই নাটকগুলো বর্তমান সময়ে যদিও ভিউর বাজারে তার অনেক দাম, কিন্তু এক ধরনের কনফ্লিক্ট তৈরি করে। যারা এই ধরনের কাজ করে তারা ঠিক ওই মাধ্যমের সুযোগ ওইভাবে পায় না। এই বিষয়টা কি সত্য না মিথ্যা? তুমি এটা কি ফিল করছো? Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. হ্যাঁ, এটা তো সত্য। যদি আপনি অলরেডি ইউটিউবে আপনাকে ফ্রিতেই দেখা যাচ্ছে, প্রতিদিন আপনার নাটক বেরোচ্ছে, হয়তো দুদিন পর পরই নাটক রিলিজ হচ্ছে, মাসে 30টা নাটক বেরোচ্ছে, তাহলে তো অবশ্যই ওটিটিতে আপনাকে টাকা দিয়ে বা ফিল্মে টাকা দিয়ে আপনাকে দেখতে চাবে না দর্শক। এটা খুবই স্বাভাবিক এবং এটা গিভেন। বাট আমি যেটা মনে করি যে আসলে চটুল নামের জায়গা থেকে চিন্তা করে না, আমার গল্প আপনি হয়তো নাটক কম দেখা হয়, বাট দেখলে মানে আমি দেখেছি যে মানুষ সেটা খুব এনজয় করে। আমি তোমার নাটক দেখেছি এবং আমিও এনজয় করেছি। আচ্ছা, তো এনজয় করে, সবাই পছন্দ করে এবং এই ইউটিউবের নাটকের বা টিভি নাটকের কিন্তু হিউজ একটা মার্কেট আছে আমি মনে করি, দেশে এবং দেশের বাইরে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবার কেন ওটিটিতে কাজ করতে হবে? আপনি আছেন, আরও যারা করছে ওটিটিতে সবাই আছে, আমরা না হয় নাটকেই টিভি নাটকেই থাকি। না, এটা খুব ভেরি গুড অ্যান্সার। কিন্তু একটা জিনিস দেখবা যে তোমরা যারা করছো ইউটিউবে, ভালো ভিউ হচ্ছে, কিন্তু তোমাদের নাটকের কিন্তু কোয়ালিটিও আছে। এক ধরনের তোমাদের মানে আশেপাশের লোকজনদের পরিচিতিও আছে। কিছু ইউটিউব আছে যেগুলো তোমাদের পরে এসে খুব সস্তা চটুল, আরো বেশি চটুল, আরো বেশি ভিউ হচ্ছে এবং তাতে করে ইউটিউবের সামগ্রিক মানটাও প্রশ্নের মুখে পড়ছে। এবং তারাও কিন্তু খুব ব্যস্ত আর্টিস্ট, তাদেরও প্রচুর দাম। এই যে জায়গাগুলো আমরা নষ্ট করি, এটা কি তুমি বিশ্বাস করো? এইটা তো অবশ্যই, এটা মানে জায়গা আমার মনে হয় কি যে ভালো খারাপ দুভাবেই থাকবে। ওটিটিতে যখন প্রথম শুরু হলো, আমার কাছে যখন ওটিটি এসেছে আমি নিজে বাদ দিয়ে দিয়েছি, কারণ তখন আমাদের একটা ধারণা ছিল প্রথম দিকে কিন্তু ওটিটিতে ওরকম ভালো মানের ওটিটি বা ওই রকম ভালো মানের ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ হয়নি। তখন কিন্তু একটু ভালগারিজম বা একটু অন্যদিকে ওই জিনিসগুলো ছিল। তখন কিন্তু আমরা নিজেরাই মানা করে দিতাম যে না, আমরা নাটকের মানুষ, ভাই নাটকেই থাকি। তো সেই জায়গা থেকে এখন যেমন ওটিটি শুনলে সবাই সেটাকে আলাদাভাবে একটা জায়গা দেয় বা সেটা নিয়ে চিন্তা করে। সো আমার মনে হয় যে ইউটিউবেও এরকম ভালো খারাপ কন্টেন্ট আছে, ওটিটিতেও আছে, সব জায়গায় থাকবে। দর্শক কোনটা দেখছে বা কোনটা আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, এটা আমার মনে হয় যে তোমাদের মধ্যে একটা প্রবণতা এবং এটাই প্রবণতা না, এটাই মার্কেট। ওয়ান ডে 1 মিলিয়ন ভিউ। এই যে নাটকগুলো হয়ে যাচ্ছে তাদের হচ্ছে আর্টিস্টরাও খুব ফলো করে প্রচার করছে, প্রডিউসারও খুশি, টাকা উঠে আসছে। তো এটা কি আসলে একটু কঠিন না? ওয়ান ডে 1 মিলিয়ন ভিউ তো চ্যালেঞ্জ। এটা কি হাইপার টেনশন কাজ করে না কোনো নাটক করার সময়? এটা সিনেমায় একটা ব্যাপার, দর্শকের সাথে ভিউর সাথে ডাইরেক্ট কানেক্টেড না। আমাদের পেমেন্ট তো আমরা নাটক করলেই পেয়ে যাই। তো কিন্তু তোমার পেমেন্ট তো ততক্ষণই ঠিক থাকবে যতক্ষণ তোমার মার্কেট আছে। হ্যাঁ, এটা ঠিক, বাট আমার পার্সোনালি কখনোই আমি ওই যে ভিউ কত হচ্ছে, ওয়ান ডে 1 মিলিয়ন হয়েছে কিনা বা 2 ডে 2 মিলিয়ন হচ্ছে কিনা, ওইটা নিয়ে চাপ নিচ্ছি না। কারণ আমার সবসময় যেটা নিয়ে কোনো বেশি চিন্তা করলে ওইটা আমার খুব একটা কাজ হয় না। আমি সবসময় ঠান্ডা মাথায় থাকি, খুব চিল থাকি। আমার মনে হয় যে ওইটাই অটোমেটিক্যালি কাজ। কিন্তু ছেলেরা অনেক কম্পিটিশন, অনেক চাপে থাকে, একটু থাকে, মার্কেট অনেক তাদের ধরে রাখার ব্যাপার আছে। আমি দেখছি যে নিলয়, মুশফিক, ফারহান, যারা এখন ইউটিউবের, জোভান, তৌসিফ, সবারই এক ধরনের উত্তেজনা আছে। আমার মনে হয় এটা কিন্তু গুড কম্পিটিশন। আমিও সেটা থাকা উচিত কিছুটা। কিন্তু তারা এত লোড নিচ্ছে, তুমি এত রিল্যাক্স। এটা কি না, আমি সবসময় রিল্যাক্স ছিলাম। যখন ছোটর দিকে যখন কাজ করতাম, যখন চ্যানেলে কাজ করতাম, এখন তো চ্যানেলে আমাকে কাস্ট খুব কম করে না বললেই চলে, বাট যখন করতাম তখন ওইটা নিয়েও আমি খুব রিল্যাক্স ছিলাম। আবার ধরেন যে এই যে চ্যানেলরা কাস্ট অটোমেটিক্যালি ধরেন বন্ধ করে দিচ্ছে, যখন তারা ইন্টারভিউ ডাকে ওই মনে ক্ষোভ থাকে না, ওই চিলভাবেই চলে আসি আর কি।